কিন্তু আপনি যদি ভাবেন যে আমি নির্দল হয়ে দাঁড়াবো এবং দলের ভোট কেটে দলকে একটা অপ্রীতিকর অবাঞ্ছিত একটা পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে নিজে জিতে আবার তৃণমূলে যোগদান করব, আপনার জন্য কিন্তু সারা জীবনের জন্য তৃণমূলের দরজাটা বন্ধ হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নির্দল প্রার্থীকে তৃণমূলেতে যোগদান করালো। চলছে নির্দল প্রার্থীকে নিয়ে দল ভাঙানোর খেলা, আর সেই খেলায় মত্ত বিজেপি ও তৃণমূল কংগ্রেস। সকালে বিজেপিতে যোগদান, বিকালে তৃণমূলে যোগদান। কি মনে হচ্ছে বিজেপিতে কাজ করতে পারবেন? হ্যাঁ, সবাই ওটাই তো আস্থা দিচ্ছে বা পঞ্চায়েত থেকে ওটাই বলছে। গিয়েছিলাম যাতে গ্রামের উন্নতি হয় বা কিছু ফ্যাসিলিটি মানুষ পায়, সেই জন্য গিয়েছিলাম। পরে দেখলাম যে সেটা আমার ভুল ছিল, সেই জন্য আবার আমি তৃণমূলে জয়েন করেছি। আর সেই যোগদানকে ঘিরে এবার তৃণমূলের মাদার বনাম ছাত্রের গোষ্ঠী দ্বন্দ্বের আবির্ভাব। তিনি সরাসরি দল বিরোধী কার্য করেছেন, আমি জেলা সহ রাজ্য নেতৃত্বকে অবশ্যই লিখিত জানাবো। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগ মহকুমা জুড়ে। ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুল 2 নম্বর ব্লকের মারখানা গ্রাম পঞ্চায়েতের জয়ী নির্দল প্রার্থী নাসিরা খাতুনকে নিয়ে। সকালে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান, বিকালে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাহমুদুল করিমের হাত ধরে তৃণমূলে যোগদান। আর সেই যোগদানকে তীব্র প্রতিবাদ করেছে নবনিযুক্ত খানাকুল 2 নম্বর ব্লকের তৃণমূলেরই ব্লক সভাপতি রমেন প্রামাণিক। অন্যদিকে এ বিষয়ে মাহমুদুল করিম বলেন, দলকে বাঁচাতে দলের সাথে কথা বলে তার এই যোগদান কর্মসূচি। তাহলে কি লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, দলের অন্তরে শুরু হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্বের আবির্ভাব। আরামবাগে আসছেন মুখ্যমন্ত্রী, এখন দেখার বিষয় এই গোষ্ঠী কোন্দল কি কমবে। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। দেখুন, আমি সকালে আপনাদেরই সংবাদ মাধ্যমে দেখলাম যে একজন নৌকা চিহ্নে জয়ী প্রার্থী, তিনি মারখানা গ্রাম পঞ্চায়েতে, তিনি বিজেপির বিধায়ক যিনি আছেন খানাকুলে সুশান্ত ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন। আবার এখন শুনতে পাচ্ছি যে তৃণমূলের পতাকা ধরাচ্ছেন মেহমুদুল করিম ওরফে পাপ্পু মুন্সি। আপনাকে জানিয়ে রাখি, আমাদের গত পঞ্চায়েত নির্বাচনে যারা যারা সিম্বল পাননি তৃণমূলের এবং তৃণমূলের হয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, তার দিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে উইথড্র করার জন্য, সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়েছিলেন। এবং পরবর্তীতে যারা কন্টেস্ট করেছেন, সংবাদ মাধ্যমের সামনে তিনি জানিয়েছেন, একদম গোটা রাজ্যবাসীকে বার্তাও দিয়েছেন যে যারা যারা তৃণমূলের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়েছেন তার দিকে কোনোভাবেই দলে নেওয়া যাবে না। তো ওনার পরবর্তী নির্দেশ না আসা অবধি আমরা তো জানি এটাই যে নির্দল প্রার্থী যারা তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল হয়েছিল এবং দলের কথা মতো উইথড্র করেনি, তার দিকে দলে নেওয়া যাবে না। তো আজ হঠাৎ করে আমি ব্লক সভাপতি, আমি জানি না এবং জেলা সভাপতি জানে না এবং রাজ্যের জানেন কিনা আমার জানা নেই। আমি লিখিত এই দল বিরোধী কার্য যিনি করেছেন আমি লিখিত জানাবো। আরো জানিয়ে রাখি, এই পাপ্পু করিম ইনি হচ্ছেন রাজহাটি আমাদের 1 গ্রাম পঞ্চায়েতে 9টা বিজেপি 9টা তৃণমূল ছিল, কিন্তু ইনি আর একজনকে আটকে রেখে ইনি ভোটদানে বিরত ছিলেন, বিজেপির হাত শক্ত করেছেন এবং সেই পঞ্চায়েত বিজেপির দখলে গেছে। নাহলে টস হতে পারত, প্রধান আমরা পেতে পারতাম, উপপ্রধান আমরা পেতে পারতাম, যেহেতু 9টা ছিল। তো ইনি সরাসরি দল বিরোধী কার্য করেছেন, আমি জেলা সহ রাজ্য নেতৃত্বকে অবশ্যই লিখিত জানাবো। আর দ্বিতীয় কথা, কার হাত শক্ত করার জন্য এগুলো করছে, এগুলো টোটালি গোটাপ গেম। সকালে চলে গেল, আবার বিকেলে চলে এলো হঠাৎ করে, মানে দেখাতে চাইছে কত বড় লিডার, অথচ দলের যখন ভোটাভুটি হচ্ছে তখন উনি সেখানে জয়ী প্রার্থী হয়ে তৃণমূলের টিকিটে আসেননি। তো আমি জেলা সভাপতিকে এক্ষুনি জানাবো, ওভার টেলিফোন রাজ্য সভাপতি জানাবো এবং লিখিত জানাবো যে এই দল বিরোধী কার্যকলাপের জন্য। আর ও আমাদের নির্দলকে দলে নেওয়ার অনুমতি বা আমার কাছে এখনো আসেনি। যদি পরবর্তীতে আসে তখন সংশ্লিষ্ট যেভাবে দল বলবে সেইভাবে যোগদান যদি কেউ করে সে তখন ভাবা যাবে, কিন্তু এখন উনি দল বিরোধী কাজ করেছেন আবার পুনরায়। তো আমি দলকে সরাসরি জানাবো। ধন্যবাদ, নমস্কার।
কি বলবেন এরকম আবার কয়েক ঘন্টা নোটিশে বদল জোর করে করার নাকি? দেখুন, গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের যিনি ব্লক নেতৃত্ব ছিলেন বা এখনও যারা আছেন তাদের কিছু ভুল ত্রুটির জন্যই এবং তাদের ওপর অসন্তুষ্ট হয়েই নাসিরা খাতুন এবং তার পরিবার, যাদের এই এলাকায় একটা জনপ্রিয়তা আছে, একটা বেশ আছে, তারা নির্দল হিসেবে তারা মনোনীত করে এবং মানুষের ভোটে জয়যুক্ত হয়। পরবর্তী সময়ে তারা আমাদের দলের যারা ব্লক নেতৃত্ব ছিল তাদের সাথে যোগাযোগ করে, কারণ যেহেতু এই পঞ্চায়েতটা বিজেপির দখলে গেছে সেহেতু তারা একটা নিরাপত্তাহীনতায় ভুগছিল বা তারা কাজ করতে পারছিল না। কিন্তু আমাদের দলীয় নেতৃত্বের হয়তো দু একটা কিছু ভুল ত্রুটি থাকার কারণে তারা আজকে বিজেপিতে যোগদান করেছিলেন এবং আমার মনে হয় তাদের এই নিরাপত্তাহীনতার জন্য তাদেরকে বিজেপিতে যোগদান করতে হয়েছিল। তো পরবর্তীকালে আমরা আমাদের এই এলাকার যারা আমাদের নেতৃত্ব আছে, যুব সভাপতি পার্থ সাউ, আমাদের খানাকুলটির যুব সাধারণ সম্পাদক আমাদের পিন্টু সর্দার, শামসের আলী, তারপরে আমাদের সাদরদা, এরা সকলের সাথে আমি যোগাযোগ করি এবং যোগাযোগ করার পর আমরা আমাদের এই যে আমাদের ক্যান্ডিডেট নির্দল প্রার্থী যিনি বিজেপিতে যোগদান করেছিলেন তার সাথে যোগাযোগ করি এবং তারা ভুল বুঝতে পারে এবং তারা বলে যে আমরা তৃণমূলে ফিরতে চাই স্বইচ্ছায় এবং তৃণমূলের হয়ে আমরা কাজ করতে চাই। আপনার কি বলবেন তাদের? দেখুন, আমি যোগদান করার তিনি ব্লক সভাপতি, আমি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। তো আমি দলের নির্দেশের ঊর্ধ্বে কখনো যাইনি এবং এনারা চেয়েছেন যে আমরা আজকের মধ্যেই আমরা দলের মধ্যে জয়যুক্ত হব এবং আমি এই যুক্তকরণের ব্যাপারে দলের সাথে কথা বলছি এবং আমি আজকে আশাবাদী যে এতদিন রাজনীতি আমার সার্থক হয়েছে। যেহেতু খানাকুলে একটা বিজেপির হাওয়া চলছে এবং বা হাওয়া ছড়ানো চলছে, সেই জায়গা থেকে আমি একটা ক্যান্ডিডেটকে, নির্দল ক্যান্ডিডেট যিনি বিজেপিতে চলে গেছিলেন, তাকে আমরা আমাদের নিজেদের ঘরে আনতে পেরেছি। এটা আমার জয় বলে আমি মনে করছি। সেটা যারা দলীয় পদাধিকারী ছিলেন, ব্লক সভাপতি, ব্লকের যারা অন্যান্য পদাধিকারী ছিলেন, সেটা তারাই বলতে পারবেন। আমি তো দলের ঊর্ধ্বে কেউ না। আমাকে এনারা আহ্বান করেছিলেন আমার হাত ধরে জয়েন করবেন, তো সেই জন্য আমি এনাদের ডাকে সাড়া দিয়ে আমি এখানে এসেছি। আপনার নামও পরিচয়? আমার নাম মুন্সি মাহমুদুল করিম, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189।